আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেটার যে হোম সেকশনটা রয়েছে মানে হোম পেজটা রয়েছে ইউটিউব চ্যানেলে, যে যারা আপডেট করেননি বা যারা কাস্টমাইজ করেননি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা চাইলে আপনাদের যে ইউটিউব চ্যানেলে হোম পেজটা রয়েছে সেটা কিন্তু কাস্টমাইজ করে একটা বেটার লুক দিতে পারেন। তো কিভাবে দিবেন, তো আজকের এই ভিডিওতে আমি আসি আপনাদের সাথে সিয়াম। তো আমি আজকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল চলে যাচ্ছি আমি আমার পিসি স্ক্রিনে অ্যান্ড ওকে। তো আমি চলে আসছি আমার পিসির স্ক্রিনে অ্যান্ড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিসির স্ক্রিনটা। অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি কী করবো, ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আপনারা। দেন এখানে সার্চ করবেন কি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এখানে ক্যাপচার এসেছে, যদিও আমি ক্যাপচারটা পূরণ করে দিচ্ছি। ওকে, ফায়ারওয়াল, ওকে এইটা আই থিঙ্ক ওকে। দেখতে পাচ্ছেন আমি ক্যাপচারটা পূরণ করে দিয়েছি অ্যান্ড এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওর যে মেইন যে ওয়েবসাইটটা রয়েছে সেই জায়গায় আমি ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওর যে সাইটটা রয়েছে সেটাতে কিন্তু আমাদের প্রবেশ করে দেবে। তো আপনারা যে ফোন থেকে এই কাজগুলো করতে চান, সিম্পলি কী করবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিওকে সার্চ করবেন অ্যান্ড ফোনে দেখবেন এরকম একটা 3 ডট মেনু রয়েছে ডান সাইডের উপরে। তো এখানে 3 ডটটাতে ক্লিক করলে আপনাদের এখানে ডেস্কটপ সাইট নামক একটা লেখা রয়েছে, সেটাখানে ক্লিক করলে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো আমাদের এখানে কিন্তু চ্যানেলটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। অ্যান্ড এই জায়গা থেকে আমরা কি করব, সিম্পলি আমরা এই জায়গা থেকে কাস্টমাইজেশনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে যদি আমরা কাস্টমাইজেশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন চ্যানেলে একটা কাস্টমাইজেশনের অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ব্যানার, ওকে, বা প্রোফাইল পিক। তো আমরা এই জায়গা থেকে কী করবো, কাস্টমাইজেশনে ক্লিক করার পর হোম ট্যাবে ক্লিক করব। অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার হোম ট্যাবে চলে এসেছি এবং এই হোম ট্যাবটারে আমি কথা বলতেছিলাম। তো আপনাদের যাদের এটা অফ করা রয়েছে, তো আপনারা চাইলে সিম্পলি এটা অন করে নেবেন। অ্যান্ড অন করে নেওয়ার পর সিম্পলি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জিনিস আমি অলরেডি কিন্তু এই জায়গায় মানে অ্যাড করে রেখেছি। তো আমি আপনাদের সুবিধার্থে কী করবো, এগুলো সবগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ব্লগ চ্যানেল, আমি এগুলো সবগুলোই কিন্তু রিমুভ করে দিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের এরকম যে কয়েকটা সেকশন থাকে, তো আপনারা চাইলে এগুলো সেকশনগুলো রিমুভ করে নিতে পারেন। অ্যান্ড রিমুভ করে নিয়ে আপনি চাইলে এই জায়গা থেকে বেস্ট বেট কীভাবে মানে অ্যাড করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যে আমাদের হোম ট্যাবটা অন থাকে, দেন এখানে অ্যাড সেকশনের অপশন রয়েছে। তো এখানে ক্লিক করলে আমি যদি এখন পাবলিক করে দিই, আপনাদের আগে দেখিয়ে দিই যে কীরকম লুকটা আসতেছে। তো আমি এখন পাবলিক করে দিলাম এরকম করে অফ করে দিয়ে। তো আপনারা যখন ভিউ চ্যানেল দেন সেক্ষেত্রে আমার হোম ট্যাবে কিন্তু কিছুই শো করাবে না। ওকে, কারণ আমার কিছুই নেই বর্তমানে। হোম ট্যাব যে রয়েছে আমার এই জায়গায় কোনো ভিডিও নেই না অন্য কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন শুধু হোম ট্যাবে রয়েছে, যদিও এটা আগের হোম ট্যাব। ওকে, রিটার্নিং। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কিছু নেই, শুধুমাত্র আমার নিউ যে সাবস্ক্রাইবার্স রয়েছে যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য একটা ভিডিও রয়েছে, দ্যাটস ইট। আর কিছুই কিন্তু এই জায়গায় হোম ট্যাবে এখন কিন্তু নেই। তো আমরা সিম্পলি এখন কি করব, এটা যদি এইটাও থাকবে না, যদিও এটা আমি এখন জাস্ট সেভ করলাম তো পাবলিক করলাম, তাই মেবি হচ্ছে দেখাচ্ছে এটা। যাই হোক, আমরা এখানে কাস্টমাইজ করা শুরু করে দিই। এটা আমি ক্রস করে দিলাম এই জায়গা থেকে। তো সিম্পলি আমরা কী করবো, এই জায়গা থেকে লেআউটে ক্লিক করবো অ্যান্ড অ্যাড সেকশনের উপর ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। এগুলো চাইলে আপনি আপনার যে হোম ট্যাব রয়েছে আপনার চ্যানেলের মেইনে উপরের দিকে সাজাতে পারেন। ফার্স্ট অফ অল আমরা এখানে চ্যানেল থেকে সাজিয়েছি কি, আমাদের একটা সেকেন্ডারি চ্যানেল রয়েছে, ওইটাকে প্রমোট করানো দরকার। তো আমরা সিম্পলি কী করবো, সেকেন্ডারি চ্যানেলটা যেহেতু প্রমোট করানো দরকার, তো আমরা যদি চ্যানেলে কেউ যদি ঢুকে বা প্রবেশ করে সেক্ষেত্রে যেন ওই চ্যানেলটা শো করে নিচের দিকে। সিম্পলি আমরা এই কাজটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন নামক একটা অপশন রয়েছে। ওকে, ওর নিচে কিন্তু একটা ফিউচার চ্যানেল নামক অপশন রয়েছে। তো আমাদের দরকার ফিউচার চ্যানেল সাবস্ক্রিপশন, মানে নিজের চ্যানেলে বা ইয়ার জন্য আপনি কাকে কাকে সাবস্ক্রাইব করে রাখছেন, যদি এটা ম্যাটার না। তো দেখতে পাচ্ছেন ফিউচার চ্যানেল নামক যে অপশনটা রয়েছে এই জায়গায় আপনি ক্লিক করবেন অ্যান্ড এই জায়গা থেকে অ্যাড সেকশন, মানে আপনি কী নামে দিতে যাচ্ছেন, ওই চ্যানেলটা সেকেন্ড চ্যানেল লিখবেন নাকি টেক চ্যানেল লিখবেন নাকি ব্লগ চ্যানেল লিখবেন। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ব্লগ চ্যানেল। ওকে, ব্লগ চ্যানেল। ওকে, ডান, ব্লগ চ্যানেল লিখে দিলাম অ্যান্ড এই জায়গা থেকে আপনার চ্যানেলটাকে সার্চ করতে লাগবে। তো কী নামে চ্যানেলটা রয়েছে আমি এখানে দিয়ে দিলাম যে আমার চ্যানেলটা রয়েছে সিয়াম। আপনি এভাবে সার্চ করে নেবেন আপনার চ্যানেলটা কী নামে রয়েছে। ওকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এই নামে সার্চ দিয়ে দিলাম এবং আমার এখানে মানে চ্যানেলটা চলে এসেছে। তো এটা সিম্পলি টিক মার্ক করবো অ্যান্ড এই জায়গায় আমি ডানে ক্লিক করে দিই, উপরে যে চ্যানেলটা নাম লিখলাম এটা কিন্তু শো করে, শুধু চ্যানেলের লিঙ্কটা এখানে শো করাবে। তো আমি সিম্পলি এখানে ডানে ক্লিক করে দিলাম অ্যান্ড এই জায়গায় কিন্তু আমার ওই সেকশনটা কিন্তু চলে এসেছে। তো আমরা এখন এই সেকশনটার সাথে সাথে আরও বেশ কিছু সেকশন রাখবো, যেমন এখান থেকে পপুলার ভিডিও যে সেকশনটা রয়েছে এটা ইনেবল করে দিব আমরা, নিচের দিকে চলে আসলো। অ্যান্ড এই জায়গা থেকে আমরা চাইলে রিসেন্ট যে ভিডিওটা রয়েছে বা ফর ইউ যে ভিডিওটা রয়েছে এটাও আমরা ইনেবল করে রাখতে পারি। ওকে, এগুলো
আপনাদের এখানে দেখাবে। তো আমি চাচ্ছি যে ফর ইউর আগেও আমার চ্যানেলটা থাকে, সেক্ষেত্রে আপনারা এরকম করে মার্চ করে নিতে পারেন। বাম সাইডে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে এগুলো ক্লিক করে উপরে কিংবা নিচে আপনারা মুভ করিয়ে মার্চ করে নিতে পারেন। ওকে, দেন এখানে আমরা আরও একটা ভিডিও অ্যাড করতে যাচ্ছি। সেক্ষেত্রে ভিডিওটা কীভাবে অ্যাড করবো দেখতে পাচ্ছেন এখানে, এই যে স্পটিং ফর রিটার্ন সাবস্ক্রাইবার্স। আপনাদের কেউ যদি সাবস্ক্রাইব করে থাকে তারা যদি আসে, সেক্ষেত্রে কোনো যদি ভিডিও আপনি শো করাতে চান, সেক্ষেত্রে আপনার এই জায়গায় ক্লিক করে সিম্পলি কী করবেন, এই জায়গাতে যে কোনো একটা ভিডিও বা আপনি যেই ভিডিওটা শো করাতে চান তাদের জন্য সেই ভিডিওটা এখানে কিন্তু চুজ করে নেবেন। তো আমি চুজ করাতে চাচ্ছি না যদিও, তাহলে আমি এরকম করে নিয়ে নিলাম। ওকে, এটা যেহেতু উপরে যাবে না, এটাই ম্যাক্সিমাম। তো এখানে আপনার চাইলে রিটার্ন সাবস্ক্রাইবার্সের জন্য কিন্তু রাখবেন। তো আপনাদের সুবিধাতে থাক এখন বর্তমানে। তো এখানে আরও কিছু রয়েছে, যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্যও কিন্তু রাখা যায়, বা শর্ট ভিডিও যে আপনার চান সেগুলো রাখা যায়। প্লে লিস্ট এ টু জেড এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনাদের এই জায়গায় আপনি রাখতে পারবেন। তো কী নেই এখানে, তো আপনারা চাইলে সব কিছু রাখতে পারবেন। চ্যানেল ট্রেলারটাও চাইলে আপনারা এই জায়গায় রাখতে পারেন, যে কোন চ্যানেল দিয়ে কেউ যে আপনার নতুনগুলো চ্যানেলে ভিজিট করে সেক্ষেত্রে কোনটা ট্রেলার থাকবে। তো এরকম করে দিয়ে সিম্পলি আপনারা চাইলে মার্চ করে নিতে পারেন। এখানে আমাদের সব কিছু কমপ্লিটেড। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে অ্যাড হয়ে গেছে। তো আপনারা যদি চান আরও আপনার ফিউচার চ্যানেল রয়েছে বা আরও চ্যানেল রয়েছে, সিম্পলি আপনারা কী করবেন, এই জায়গা থেকে সেম ওয়েতে আমার যেহেতু আরেকটা চ্যানেল রয়েছে সেটা আমি অ্যাড করে দেখাচ্ছি। সেটা আমি লিখে দিচ্ছি এখানে SHOR শর্টস চ্যানেল। শর্টস চ্যানেল দিয়ে নিচে আমরা এখানে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে আমি আমার চ্যানেলটাকে খুঁজে বের করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে সিয়াম ইসলাম শর্টস নামক একটা দিয়ে দিয়েছি এবং এখান থেকে দিয়ে ডান করে দিলাম। এটাও আমি উপরের দিকে নিয়ে আসছি এবং আমার যেগুলো পছন্দ হবে না, যেই ফিচারগুলো যেগুলো সাপোজ আমি এগুলো রাখবো না, তো আমি সিম্পলি কী করবো, এই জায়গা থেকে ক্লিক করে এখান থেকে কিন্তু রিমুভ করে দিতে পারবো। অ্যান্ড সব কিছু কাজ আমাদের যদি হয়ে যায় দেন কিন্তু আপনারা ভিউ করতে যাবেন না, আগে আপনাদের এটা সেভ করে দিতে লাগবে। মানে সেভ বলতে এখানে পাবলিক করে নিতে লাগবে। তো আমি সিম্পলি এই জায়গায় পাবলিকে ক্লিক করে দিলাম অ্যান্ড পাবলিকে ক্লিক করার পর আমরা যদি একটু পরে বা এখন এইটা যখন লাইনটা শেষ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আমরা একবার এখানে যদি আমরা ভিউ মানে চ্যানেল দিয়ে আমাদের চ্যানেলটা এখন বর্তমানে কীরকম দেখতে আমরা যেটা দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ওইটা দেখতে পারবো। তো সিম্পলি আমরা এই জায়গা থেকে ক্লিক করলাম ভিউ চ্যানেলে। তো এখান থেকে কিন্তু আমাদের চ্যানেলটা রিফ্রেশ নিচ্ছে অ্যান্ড রিফ্রেশ নেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওটা চুজ করলাম একটু আগে, দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে এসেছে। ওকে, তো এইভাবে চাইলে আপনি চাইলে যে কোনো ভিডিও এখন কিন্তু আমার চ্যানেল দেখতে একটা ক্লিপ লাগতেছে, আপনাদের কিন্তু শুরুতে এই ভিডিওগুলো নাও থাকতে পারে। ওকে, আর এইগুলো আমি অলরেডি সেভ করে রাখছিলাম, সেক্ষেত্রে এইগুলো আপনার নাও থাকতে পারে। তো সিম্পলি আপনার যদি না থাকে দেখতে পাচ্ছেন চ্যানেল রয়েছে, 2টা চ্যানেল রয়েছে এবং এরপরে পপুলার ভিডিও। তো আপনার যে নিচে আমি আরও সেকশন রাখিনি, তো আপনার যে আরও সেকশন রাখেন সেক্ষেত্রে ওই সেকশনগুলোও দেখাবে। ওকে, তো এইভাবে খুব সহজে আপনি আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারেন। আপনার চ্যানেলের যে হোম পেজটা রয়েছে সেটাকে আরও একটু অ্যাট্রাকটিভ করতে পারেন, যাতে কেউ যদি আপনার চ্যানেলে ভিজিট করে সেক্ষেত্রে সে যেন মাস্ট সাবস্ক্রাইব করে। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কী করবেন অবশ্যই আপনারা তো জানেনই, অবশ্যই লাইক করবেন ভিডিওটা। ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড মাস্ট তারপরে সে বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করবেন। সেম ভিডিও আপনি ফেসবুকে ক্লিক করে মানে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুকেও লাইক করবেন অ্যান্ড ফেসবুকে মানে পেজটা ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে কোনো একটা নতুন টপিক। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।